এদিকে আজ প্রধানমন্ত্রী সভায় যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় ৩ জনের মর্মান্তিক মৃত্যু। মুর্শিদাবাদ থেকে তারা প্রধানমন্ত্রী সভায় যোগ দিতে নদিয়ার তাহিরপুরে যাচ্ছিলেন। ডাউন কৃষ্ণনগর লোকালের ধাক্কায় ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। রানাঘাটের তাহিরপুর এবং বাতকুল্লা স্টেশনের মাঝামাঝি দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও একজন। ভোরে কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকাতেই এই দুর্ঘটনা বলে জানা গিয়েছে। মৃতরা সবাই মুর্শিদাবাদের বড়মার বাসিন্দা। बहुत बड़ी मिली बहुत बड़ी मिली আগো বলো তাহিরপুরে দুর্ঘটনা নিয়ে এবার এক্স পোস্ট করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, যেখানে তিনি লিখছেন, মোদির অহংের কাছে চাপা পড়ে গেল ভয়াবহ দুর্ঘটনার ট্র্যাজেডি। রানাঘাটে প্রধানমন্ত্রী সভার জন্য সমর্থকদের নিয়ে আসা হচ্ছিল মুর্শিদাবাদ থেকে। তাদের মধ্যে 4 জন উঠে এসেছিলেন রেল লাইনে ট্রেনের ধাক্কায় মৃত্যু সমর্থকদের। পুরো ঘটনাটি এড়িয়ে গেল বিজেপি, ধামাচাপা দিল বিজেপি, মিছিল নিয়ে এগিয়ে গেল বিজেপি। যে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে সেই নিয়ে পোস্ট করেছেন তার এক্স হ্যান্ডলে মহুয়া মৈত্র, কৃষ্ণনগরের সাংসদ, যেখানে তিনি লিখছেন, মোদির অহংের কাছে চাপা পড়ে গেল ভয়াবহ দুর্ঘটনা ট্র্যাজেডি। রানাঘাটে প্রধানমন্ত্রী সভার জন্য সমর্থকদের নিয়ে আসা হচ্ছিল মুর্শিদাবাদ থেকে। তাদের মধ্যে 4 জন উঠে এসেছিলেন রেল লাইনে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় সমর্থকদের। আর এই পুরো ঘটনাটি বিজেপি এড়িয়ে গিয়েছে, ধামাচাপা দিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। তাহিরপুরে রেল দুর্ঘটনা নিয়ে পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের কাছে রিপোর্ট চেয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আজকে মুর্শিদাবাদের বড়োয়ার বাসিন্দারা তারা যাচ্ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত তাহিরপুরে, যেখানে প্রধানমন্ত্রীর আজ এই সভা ছিল, সেই জনসভায় অংশ নিতে। আর ভোরে কুয়াশার কারণে দৃশ্যমানতা কম ছিল, আর সেই কারণে একেবারে রেলে ধাক্কা এবং তাতেই তাদের 3 জনের মৃত্যু হয় ঘটনাস্থলে। একজনের অবস্থা গুরুতর, শক্তিনগর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। আর এই ঘটনায় এবার পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের কাছে রিপোর্ট তলব করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। অরিত্রিক, দেখো, যেটা জানা যাচ্ছে যে আজকে সকালের যে ঘটনা 5টা 20 নাগাদ ঘটেছে, কৃষ্ণনগর থেকে শিয়ালদার দিকে যে ডাউন ট্রেন যাচ্ছিল, সেখানে বাতকুল্লা এবং বীরনগরের মাঝখানে এই ঘটনা ঘটে। এবং প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আজকের যে সকাল থেকে আমরা দেখেছি কলকাতা এবং জেলার বিভিন্ন জায়গায় প্রচুর কুয়াশা ছিল, এই কুয়াশাই দুর্ঘটনার কারণ। তাহিরপুর স্টেশনের কাছে এখানে কিন্তু 3 জনের মৃত্যু হয়, 2 জন আহত হয়েছেন, তাদের হাসপাতালে চিকিৎসা চলছে। রেলমন্ত্রী ইতিমধ্যেই পূর্ব রেলের জিএম মিলিন্দ দেওস্কর তাকে ফোন করেছেন, ফোন করে যেটা জানতে চেয়েছেন যে প্রাথমিকভাবে কি মনে করা হচ্ছে, এবং তার পাশাপাশি একটি বিস্তারিত রিপোর্টও প্রস্তুত করতে বলেছেন যে কিভাবে এই ঘটনা ঘটলো। কারণ কুয়াশার মধ্যে ট্রেন চালানোর বেশ কিছু নিয়মাবলী আছে, সেগুলি সব রকম ঠিকঠাকভাবে মেনে চলা হয়েছিল কিনা বা কি ঘটনা ঘটেছিল সেই বিষয় নিয়ে একটি বিষয়ে তিনি জানতে চেয়েছেন। এবং সেই ফোন ইতিমধ্যেই পূর্ব রেলের জিএম এর কাছে এসছে। এটা সত্যির খবর, যেহেতু সেই রিপোর্ট তৈরি করা হচ্ছে যাতে রেলমন্ত্রীকে সরাসরি সেটা পাঠানো যায়, কি ঘটনা ঘটেছিল, কেন এই দুর্ঘটনা ঘটলো এবং এই দুর্ঘটনা কি এড়ানো যেতে পারতো, সেই বিস্তারিত রিপোর্ট তৈরি করা হচ্ছে রেলমন্ত্রীকে সরাসরি পাঠানোর জন্য। ধন্যবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবহাওয়ার প্রতিকূলতার কারণে তার বিশেষ যে কপ্টার সেটা অবতরণ করতে পারেনি তাহিরপুরে, এবং সে কারণে সেখান থেকে আবার তা কলকাতা বিমানবন্দরে ফিরে যায়। সেখান থেকে অডিও বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেখানে ছত্রে ছত্রে তৃণমূল কংগ্রেসকে বিঁধেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার জন্য তিনি প্রচুর কাজ করতে চান, পশ্চিমবঙ্গের জন্য সদিচ্ছার কোনো অভাব নেই, অর্থের কোনো অভাব নেই, প্রকল্পের কোনো অভাব নেই, কিন্তু কাটমানি এবং কমিশনের গেরোয় তা আটকে যাচ্ছে বলে আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
একই সঙ্গে আজকে অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে একহাত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী গো ব্যাক বলা যেতে পারে, অনুপ্রবেশকারী গো ব্যাক এইটা কেন বলা যাচ্ছে না? এসআইআর এর বিরোধিতা অনুপ্রবেশকারীদের মদত করার জন্য তৃণমূল কংগ্রেস করে চলেছে বলে আক্রমণ শানিয়েছেন। কি বলেছেন এই অনুপ্রবেশকারী ইস্যুতে এবং এসআইআর ইস্যুতে এই রাজ্যের শাসক দলকে বিধে দেশের প্রধানমন্ত্রী? দেখব। के बीच ये लिखा जाता कि गो बैक घुसपैठिए, गो बैक घुसपैठिए, लेकिन दुर्भाग्य देखिए गो बैक मोदी के नारे लगा रहे हैं, लेकिन गो बैकों के लिए वे चुप हो जाते हैं। जिन घुसपैठियों ने बंगाल पर कब्जा करने की ठान रखी है वो टीएमसी को सबसे ज्यादा प्यारे लगते हैं। यही टीएमसी का असली चेहरा है। প্রধানমন্ত্রী তার বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে তৃণমূল আমার বিরোধিতা করুক, তৃণমূল বিজেপির বিরোধিতা করুক, এইরকম একটা ন্যারেটিভ করতে চেয়েছেন। আমরা উল্টে বলছি যে আপনি ক্ষমতা থাকলে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করুন, কিন্তু বাংলার মানুষের বিরোধিতা করছেন কেন? বাংলার গরিব মানুষকে কাজ করিয়ে টাকা দেননি, বাংলার মানুষকে আবাসের বাড়ি দেননি, বাংলার বকে আপনি তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করুন, গণতান্ত্রিক পরিসরে রাজনৈতিক বিরোধিতা করুন, কিন্তু সেটা করতে না পেরে আপনারা বাংলার মানুষকে আপনারা ভাতে মারছেন, অসম্মান করছেন, বাংলা ভাষাকে অসম্মান করছেন, বাংলা যারা বলছে তাদের অন্য রাজ্যে তাদের উপর নিপীড়ন চালাচ্ছেন, বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছেন বাংলাদেশি বলে। এই বিষয়ে নরেন্দ্র মোদী আজ মূল যে সমস্যাগুলো তিনি এড়িয়ে গিয়েছেন। আগের তিনটি পরিবর্তন সংকল্প সভার মতোই এখানেও কিন্তু অনুন্নয়ন নিয়ে সরব হয়েছেন অডিও বার্তায় প্রধানমন্ত্রী, এবং একই সঙ্গে তিনি অনুপ্রবেশ ইস্যুতেও কিন্তু সরব হয়েছেন। যদিও মতুয়াদের নিয়ে কিন্তু সরাসরি কোনো মন্তব্য তাকে করতে শোনা যায়নি। পশ্চিমবঙ্গের প্রত্যন্ত জায়গাগুলিতে অত্যাধুনিক পরিষেবা দেওয়াই তাদের উদ্দেশ্য, এমনটা যেমন মন্তব্য তিনি করেছেন, তেমনি মতুয়ারা সমাজ কল্যাণের ভাবনাকে সব সময় এগিয়ে দিয়েছেন। এই মন্তব্যই আজকে অডিও বার্তায় করেছেন প্রধানমন্ত্রী। অনেক আশা করে আজকে মানুষজন জড়ো হয়েছিলেন, তারা প্রধানমন্ত্রীকে কাছ থেকে এক ঝলক দেখবেন, তার কাছ থেকে বার্তা শুনবেন, এটাই কিন্তু ছিল প্রত্যাশা। যদিও আশাভঙ্গ কিন্তু হয়েছে, তাদের অডিও বার্তাতেই সন্তুষ্ট থাকতে হয়েছে। মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা কি বলছেন দেখুন। সামনে এসে বললে তো আমরা অবশ্যই আরো বেশি খুশি হতাম, আরো কিছু আশা করেছিলাম আমরা, এবং আরো কিছু হয়তো বলতেন, যেটা সামনাসামনি বলা যায় সেটা নিশ্চয়ই কনফারেন্সে হয় না। তো সামনে আসলে আমরা আরো বেশি খুশি হতাম। মনটা একটু খারাপ, কিন্তু আমরা বুঝতে পারছি নিশ্চয়ই কোনো সমস্যা আছে। ভবিষ্যতে উনি আবার আসবেন, আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন, বাংলার মহিলাদের জন্য কিছু বলবেন, এই আশা আমরা অবশ্যই রাখবো। সবসময় তো উনি তো আমাদের সাপোর্টের, সেটা আমাদের শোনা হলো না, আমাদের দুর্ভাগ্যের বিষয়। অন্য কোথাও হয়তো আবার আসবেন, অন্য কোনো জায়গায়, আমাদের পশ্চিমবাংলাতেই, সেইখানেই হয়তো উনি আবার কিছু বলবেন আমাদের বিষয়ে। আমরা চাই 26 সালে নির্বাচনের আগে প্রধানমন্ত্রী আবার নদিয়ায় আসুন। প্রধানমন্ত্রীর সফর সম্পর্কে যেটা চূড়ান্ত ছিল যে প্রধানমন্ত্রী কলকাতা বিমানবন্দরে তার বিশেষ বিমান আসবে এবং সেখান থেকে তার কপ্টারে করে তিনি তাহেরপুরে যে হেলিপ্যাড রয়েছে সেখানে আসবে এবং সেখান থেকে সড়ক পথে 1 কিলোমিটার দূরে যে নেতাজি পার্ক তাহেরপুরে সেখানে সবাই যাবেন এবং তিনি বক্তব্য রাখবেন। কিন্তু আবহাওয়া প্রতিকূল থাকায় তার যে কপ্টার সেটা অবতরণ করতে পারেনি তাহেরপুর হেলিপ্যাডে, ফলে আবার তাকে ফিরে যেতে হয় কলকাতা বিমানবন্দরে এবং সেখান থেকে অডিও বার্তায় তার বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.